সর্বনাশ হচ্ছিল গো। এক্ষুনি তো ওনার হাত থেকে রক্ত যজ্ঞের আগুনে পড়তে যাচ্ছিল। ওই শাকচুন্নিকে আমি ছাড়বো না। আমাকে এখানে আটকে রেখে দিয়েছে তো, আমি সব ভেঙে ফেলবো। দেখাচ্ছি তোমার মজা। মা মা মা, ও মা, আমার কেন মনে হচ্ছে তোমারও খুব কষ্ট হচ্ছে। আমাদের এখন কে বাঁচাবে গো? ঠাকুর 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 আমাদেরকে বাঁচাবে। ঠাম্মির তো কিছু হলে ঠাম্মি ঠাকুরকে ডাকে। ঠাকুর, তুমি আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। আমি তোমাকে একদম ভালোবাসি না, কিন্তু যদি আমার মাকে তুমি হেল্প করো তাহলে তুমি আমার ফ্রেন্ড। আর তুমি যদি খুব খুশি থাকো অন্য কাউকে দিয়ে পাঠাবে, সে যদি মাকে হেল্প করে দেয়। ঠাকুর, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? বলো না। এই তো এখন একটু ঠিক লাগছে মনে হচ্ছে। আমার হয়েছে যত জ্বালা, বাপরে বাপ। একে ওই যজ্ঞের হাঙ্গামা, তার মধ্যে বরদাদা বাবুর হাতটা গেল কেটে। বরদা বাবু মানে তো আদি, কি হয়েছে আদির? কি করে কাটলো? বাপরে বাপ, সে কি রক্ত! রক্ত যেন থামতেই চায় না। আমার তো আবার রক্ত দেখলেই মাথা ঘোরে। রক্ত? ওষুধ ওষুধ লাগিয়েছে? এই রে, ও ওষুধের বাক্সের কথা তো ভুলে গেছিলাম। ওষুধের বাক্স, ওষুধের বাক্স, ওষুধের বাক্সটা যে কোথায় গেল? হ্যাঁ, মনে পড়েছে। তোর বাবা, ওষুধের বাক্সটা যে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। আমার হচ্ছে যত জ্বালা, কাজের সময় ঠিকঠাক মনেই পড়ে। ওষুধের বাক্সটা এখানে এলো কি করে? এদিক ওদিক না তাকিয়ে যাও না। ভগবান আবার আমার হয়ে ওষুধের বাক্সটা বের করে দিয়েছে। যাও এবার প্লিজ যাও। ঠিক যেমন করে পুপুল সোনা সব কাজ করে দেয়, তেমন ভাবে এটাও করে দিল। ভগবান ভগবান, যাও যাও যাও। পুপুল, পুপুল কোথায়? ওর কি কিছু হলো? ভগবান, আমার মনটা এরকম অস্থির লাগছে কেন? পুপুল, পুপুল। ঠাকুর, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? বলো না। আমার মায়ের কষ্ট দূর করে দাও না ঠাকুর, দূর করে দাও না। পুপুল, আমি ঠিক আছি মা। আমার দেখ, আর কাঁদে না মা, আর কেনো না। চুপ কর মা, চুপ কর। দূর করে দাও না। কাঁদে না মা, আমার ভালো মেয়ে না, একদম কাঁদতে নেই। মায়ের কষ্ট দূর করে দাও না ঠাকুর। তুই চাস তো যে ভগবান সব ঠিক করে দিক? আমি ঠিক আছি মা, দেখ। আর কাঁদিস না মা, এবার চুপ কর, এবার চুপ কর। ভগবান তোর ডাক শুনেছে মা, আমার আর কোনো কষ্ট নেই। দেখ, কোনো কষ্ট নেই তোর মায়ের। আমার মায়ের কষ্ট দূর করে দাও না ঠাকুর, দাও না। পুপুল আমার, শোন, আমি
চুপ করো, ঘুমিয়ে পড় এবার, আমার মায়ের কষ্ট দূর করে দাও। ঘুমিয়ে পড়, শান্ত হ। ঘুম সোনার চোখে সোনা মেয়ে আমার, আইরে ঘুম আইরে এবার রাত ফুরিয়ে যায়, আইরে ঘুম সোনার চোখে শিশির ভেজা পায়, আইরে ঘুম আইরে এবার রাত ফুরিয়ে যায়। কে তুই? কোন সাহসে তুই যজ্ঞের বিঘ্ন ঘটালি? তুমি এই যজ্ঞের এখানে এলে কি করে? এত বড় একটা আয়োজন তুমি তুমি এসে এটা নষ্ট করে দিলে। কে তুমি? তোমরা এত রেগে গেছো কেন বলো তো? আমি তো যা করেছি ভালোর জন্য করেছি, আর যজ্ঞের আগুনে রক্ত পড়াটা ভালো নাকি? তুমি কে? এ বাড়িতে ঢুকলে কি করে? বড় মা, এই না না না, বড় মা, আমি রাধা গো, রাধা। সে তুমি রাধায় হও আর মীরায় হও, বলে মথুরা বৃন্দাবন নবদ্বীপে যাও। এই সময় মধ্যে এখানে এলে কেন বাছা? হরে কৃষ্ণ হা নারায়ণ। নবদ্বীপ? আমি নবদ্বীপ থেকেই এসেছি গো। বড় মা, তুমি আমায় চিনতে পারলে না? না, বিনয় ভট্টাচার্য, আমার বাবা। ঠাকুর মশাই কত বড় হয়ে গেছ। তুমি তো এই পূর্ণিমায় গোপাল পুজো দিতে আমাদের মন্দিরে যেতে, তাই বাবা এই বাড়ি থেকে সব পুজোর জিনিসপত্র নিতে আমায় পাঠালো। বাবারই আসবার কথা ছিল, কিন্তু বাবার শরীরটা না ভালো নেই, তাই বাবার বদলে আমি চলে এলাম। শাট আপ! তুমি জানো তুমি আমাদের বাড়ির কত বড় ক্ষতি করেছো? এখন আমাদের হাতে বেশি টাইম নেই, আগে আগে এই যজ্ঞটা শেষ হোক, তারপর আমি তোমার মজা দেখাচ্ছি। গুরুদেব, এই যজ্ঞটা এক্ষুনি কন্টিনিউ করুন। না না, একবার যখন যজ্ঞে বাধা পড়েছে তখন আর সেই যজ্ঞ করা সম্ভব নয়। কি বলছেন ঠাকুরমশাই? বাড়ির শান্তির জন্য যজ্ঞ বন্ধ করে চলে যাবেন? শান্তির জন্য পুজো? কিন্তু এক্ষুনি উনি যে মন্ত্র বলছিলেন তা কিন্তু শান্তির যজ্ঞের মন্ত্র নয়। এত বড় অপমান! এত বছর ধরে ঈশ্বরের সেবা করে চলেছি আমি, আর তুই আমার ভুল ধরতে আসিস? হ্যাঁ, তুই আমাকে শেখাবি কি যজ্ঞ কোথায় কিভাবে করতে হবে? বল, শেখাবি আমায়। সে আপনি জানুন গে আমার থেকে ভালো, কিন্তু আপনি এক্ষুনি যে মন্ত্র বলছিলেন তা কোনো শান্তির যজ্ঞের মন্ত্র নয়, সেটা আমি ভালো করে জানি। তুমি সব জানো, সব জানতা ওস্তাদ। খুব পাখামি, তাই না? ছোটবেলা থেকে বাবার সাথে পূজার জোগাড় করি গো, এটুকু আমি জানি। তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে মা। না, আমি এটা খুব ভালো করে জানি বড় মা। তুমি বাবাকে ফোন করে জেনে নাও। না, এতটা অপদস্থ হওয়ার পর এখানে আর এক মুহূর্ত নয়। চলো
চলো সব ওঠো, এসো। দেখো, আমি অত পুজো পার্বণ বুঝি না, কিন্তু চারিদিকে যে অশান্তিটা চলছে এটুকু বলতে পারি যে এই শান্তি যজ্ঞের কোনো মানে নেই। এটা অহেতুক, এটা ফ্লপ। সরি মা। তুমি জানো এই পুরো ঘটনাটা যদি গুরুমা জানতে পারেন উনি ঠিক কি রিঅ্যাক্ট করবেন? আমার ইচ্ছে করছে তোমাকে। মেঘা, মেঘা, কি হচ্ছে? কি হচ্ছে এটা? যজ্ঞটা যখন বন্ধ হয়ে গেল তখন এই শান্তি অশান্তি নিয়ে কথা বলেও কোনো লাভ নেই, আর কোনো কথা বাড়িয়েও কোনো লাভ নেই। আমি বারণ করছি তো, এখানে দাঁড়িয়ে থেকে কি লাভ? চলো রাজা, চলো ভেতরে চলো। মা, তুমি আবার এখানে এভাবে কেন বসে পড়লে? দেখো, যা ক্ষতি হওয়ার সেটা হয়ে গেছে। এবার ওই আলোকে তাড়ানোর জন্য আমাদের নতুন করে প্ল্যান করতে হবে। বাড়ির ভেতরে যেতে হবে। চলো। আমিও কি হলোটা কি? আমিও বাড়িতে যাব। মানে মানে ও আছে ওই বাড়িতে। আমি একটু আগে ওকে চা নয় তাই বলেছি যে এই বাড়িতে ওকে দেখতে পেলে আমি ওর মুখে নুনো ছেলে দেব। আমি কি করে জানবো যে চক্ষু পণ্ড হয়ে যাবে? হে বাবা, এখন যদি আমি আমি বাড়িতে গেলে ও আমার ঘাড় মটকে দেবে। বাবা রে, হরে কৃষ্ণ নারায়ণ। মা, আমার এমনিতেই মেজাজটা গরম হয়ে আছে। তুমি প্লিজ আমার আর মাথাটা গরম করিও না। তুমি চলো। মা। জেঠু, ডাক্তার, আর তুমি নন্দিনী দি। নমস্কার। আদিত্যদা, নমস্কার। নমস্কার। কি সবাইকে ঠিকঠাক চিনতে পেরেছি তো? হ্যাঁ, শুধু ওনাকে চিনতে পারলাম না। ও হলো এই বাড়ির জামাই, নন্দিনীর বর। আচ্ছা, নমস্কার। নমস্কার। আসলে সেই 10 বছর আগে তোমাদের সাথে দেখা হয়েছিল, আর তখন তো নন্দিনীদের বিয়ে হয়নি, তাই জামাই বাবুকে চিনতে পারিনি। অবশ্য ঠাম্মার বাবা তোমাদের ব্যাপারে এত গল্প করে, আর আমি এত গল্প শুনেছি যে আমার মনে হয় তোমাদের সাথে আমার রোজই দেখা হয়। তুমি অনেকটা বড় হয়ে গেছো। হ্যাঁ, সত্যি একেবারে লেডি। কি ব্যাপার, শান্তি যজ্ঞ শান্তিতে হলো? কি দাদা ভাই? হ্যাঁ, ইনি কে? আরে, ও ভট্টাচ মশাই মেয়ে রাধা। চিনতেই পারিনি। তুমি তো রাজাদা, তাই না? নমস্কার। ঠিক বলেছ। আমার বিয়ের সময় যখন এসেছিল তখন শক পড়তো, এখন কত বড় হয়ে গেছে। তোমার এত বড় সাহস, তুমি ওইভাবে গুরুদেবকে অপমান করলে? আমি কাউকে অপমান করিনি, শুধু যা সত্যি তা বলেছি। সব জানতা তুমি, তাই না? বেরো, বেরো এই বাড়ি থেকে। ও কোথাও যাবে না।
ও আমাদের বাড়ির অতিথি। কিন্তু কিন্তু বন্ধুমাসে গুরুমা বারবার বলেছিলেন এই পুজোতে যেন কোনো বাধাবিঘ্ন না ঘটে, কারণ রোজ রোজ পুরোহিতরা এই পুজো করতে রাজি হবেন না। আচ্ছা রাধা, একটা কথা বলো তো, তুমি যা বলছো নিশ্চিত হয়ে বলছো তো? তোমার এই হঠকারী সিদ্ধান্তের জন্য আমাদের বাড়ির কোনো অমঙ্গল হবে না তো? মানে আমাদের বাড়ির মঙ্গলের জন্য এই যজ্ঞটা হওয়া খুব দরকার ছিল। আমি 100% নিশ্চিত ওই পুজো শান্তির জন্য হচ্ছিল না বড় মা। আমার তো এটা ভেবে অবাক লাগছে যে এই বাড়িতে শান্তির জন্য পুজো হচ্ছে অথচ সেটা আমার বাবা করছে না। এ বাড়িতে কি এমন কোনো পুজো হয়েছে যেটা আমার বাবা করেনি? আর যদি সত্যি ওটা শান্তির যজ্ঞের পুজো হতো তাহলে তো সেটা আমার বাবাই করতো বড় মা। এটা আমারই ভুল। পুজোর আয়োজনের আগে আমার একবার ভট্টাচার্য মশাইয়ের সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত ছিল। না মানে গুরুমা আমাকে বলেছিলেন তো, তাই আমার আর কাউকে কিছু বলা হয়নি। না না, তুই তো একা হাতে সমস্ত আয়োজন করেছিলিস, তুই তো ব্যস্ত ছিলিস। আমার উচিত ছিল ভট্টাচার্য মশাইয়ের সঙ্গে কথা বলে নেওয়া। মেঘা তার মানে আমাকে এই বাড়ি থেকে সরানোর জন্যই এই পুজোর আয়োজনটা করেছিল, তাই জন্যই আমার এত কষ্ট হচ্ছে। মা আমি ঘরে যাচ্ছি, টায়ার্ড লাগছে। আচ্ছা পুপুল কই? পুপুল? এবার কি হবে? আমি তো পুতুলকে ওর ঘরে লক করতে এসেছি। মা তুমি যে কষ্টে আছো, দেখো বাবার কোনো হুঁশই নেই। কি ব্যাপার, পুপুলের ঘরের দরজাটা বন্ধ কেন? পুপুল? 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 দরজাটাকে লক করলো। এই পুপুল! পুপুল? 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 পুপুল দরজা খোলো। পুপুল? পুপুল? কি হয়েছে তোমার? কি হয়েছে মা বলো? চলে যাও। তুমি নিশ্চয়ই এমন কিছু করেছো যার জন্য আমার মা কষ্ট পাচ্ছে। এটা পুতুল জানলো কি করে রে? হরে কৃষ্ণ। আরে বাবা, আমি তো ভয় পাচ্ছি আমার নামটা না বলে দেয়। এসো মা আমার কাছে এসো, কথাটা শুনি। তুমি কথা বাবা, তুমি শুধুই আমার মাকে দুঃখ দিয়েছো। ভুল জানো মা, তোমার ভুল হচ্ছে। তুমি বাবার কথা। তুমি আমার ঘরে কেন এসেছো? আমি তো তোমার ঘরে যাই না। তুমি আমার ঘরে আসবে না। ঠিকই বলেছো, তুমি ঠিক আমারই পুপুল। পুপুল? পুপুল এরকম পুপুল, আমি খুব রেগে যাচ্ছি। পুপুল এইগুলো করে না পুপুল। পুপুল, পুপুল এবার কিন্তু মাথা গরম হচ্ছে। পুপুল আমি কিন্তু তোমায় মানা করছি। পুপুল এগুলো করে না। পুপুল পুপুল করে না মা। পুপুল তুমি একটু বাবার কথাটা শোনো না, মাথা ঠান্ডা। ছাড়ো, তুমি কেন আমার সামনে আসো? তোমাকে দেখলে আমার রাগ হয়। চলে যাও ওখান থেকে। এই ঘর শুধু আমার আর আমার মায়েরই। তুমি যাও, যাও।
এবার চুপ করো তুমি। আমি চলে যাব, তুমি আমার কথাটা কেন শুনছো না? বুকুল, আমার মাথা গরম হয়ে যাচ্ছে বুকুল। বুকুল আমার কথাটা শোন, বুকুল আমার মাথা গরম হয়ে যাচ্ছে বুকুল। তুমি আমার কথাটা শোনো, আমি চলে যাব বলছি তো। বুকুল, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এবার চুপ কর মা, এবার চুপ কর বুবুল, আমি আর পারছি না, চুপ কর। আমি চলে যাব মা, আমি চলে যাব। বুবুল করিস না আমার সাথে। কে আমার মেয়েটাকে বুঝবে? মাগো, মায়ের মতো করে কে আগলাবে আমার মেয়েটাকে? ঠাকুর, আমার আদিকে কে সামলাবে? ওদের জীবনটা কি এরকমই অগোছালো থেকে যাবে? জেঠু, আমি গিয়ে একটু দেখবো। কি কাঁদছো কেন তুমি? তোমার কি কিছু হয়েছে? তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? এসো আমার কাছে, এসো এসো। মা